দেহকে পাচার করে দিতে, গুম করে দিতে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, শনাক্ত করে গার্ডিয়ানদের কাছে পৌঁছানো হোক। অনেক অনেক বাচ্চারা আছে যে মানে এমন ভাবে মানে চেহারা পর্যন্ত মানে হয়ে গেছে যে চিনাও যাচ্ছে না। বাইরে গার্ডিয়ানরা আছে যে আমার বাচ্চারা কোথায়, আমি আমি এখন আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, কোথায় আমার বাচ্চারা। তাদের মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে অনেকে এই সুযোগে সদ্ব্যবহার করে, অনেকে আছে এই লাশগুলোকে, এই দেহগুলোকে মানে বিভিন্ন জায়গায় পাচার করারও অনেক সময় আছে। এরকম হয় যে দেহগুলোকে পাচার করে দিচ্ছে কিংবা এগুলোকে মানে অন্য কাজে খাটাচ্ছে, কিন্তু তাদের ফ্যামিলির কাছে পৌঁছানোর কোনো মানে ওয়ে নাই, যার কারণে ওইগুলোকে এরকম করা হচ্ছে। এখন এই পদ্ধতিতেও যদি করে তাহলে হচ্ছে লোকে কিছু করে না, কিন্তু আমাদের উচিত যারা এরকম করতেছে তাদেরকে এর শনাক্ত করে ওই দেহগুলোকে যেভাবেই হোক অল্প কিছুর মাধ্যমেও ফ্যামিলির কাছে পাঠানো। কারণ একটা বাচ্চা, এটা হচ্ছে একটা বাচ্চা, এই বাচ্চাদের জীবন নিয়ে কখনো এগুলো করা উচিত না। আর এইগুলো যে হয়েছে আল্লাহ মাহবুব যা করে, মানে এখন আল্লাহর উপর কি হয়েছে মানে আমি নিজেও কল্পনা করতে, মানে একটা বিমান প্রাইমারি স্কুলে মানে ক্লাসের ভিতরে ঢুকে গেছে এবং এতগুলো বাচ্চা, এমন আমি দেখছি ভিডিওতে যে বাচ্চারা যেভাবে বসে আছে ওইভাবে বসে আছে। এটা দেখার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতেও পারিনি যে যেভাবে যে অবস্থা আছে ওই অবস্থায়, মানে এমন একটা সিচুয়েশন, মানে আমি কি বলবো। আর যেটা বলতে যাচ্ছি যে এরকম যেভাবে হোক শনাক্ত করে গার্ডিয়ানদের কাছে পৌঁছানো হোক। কারণ অনেকে আছে একমাত্র সন্তান, তাদের আর কেউ না, একটা মাত্র ছেলে একটা মাত্র মেয়ে হচ্ছে তাদের হচ্ছে গিয়া সম্বল। এখন যদি তাদের ওই সন্তানের মানে শেষ দেহটাও যদি না পায় তাহলে আর কিছু বলার থাকে না ভাই। কারণ তারা এখানে অনেকে আছে ম্যাডামের সামনে বসে আছে যে আমার ছেলে মেয়ের হচ্ছে দেহটা আছে, আমি ওই দেহটা নিয়ে আমি হচ্ছে নিয়ে যাবো। আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি ভাই। কেমনে পারে যে এগুলো দেহকে পাচার করে দিতে, গুম করে দিতে, যারা করে এদেরকে খুঁজে বের করে মানে সাজা দেওয়া হোক, সাজাপ্রাপ্ত করা হোক এবং এদেরকে মানে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। কারণ নিজেও একটা সন্তান, নিজে তো এককালে শিশু ছিল, এককালে তো বাচ্চা ছিল, তারা কিভাবে এগুলো করতে পারে। থ্যাংক ইউ।